তো বন্ধুরা দেখো আমি আলুর দম রান্না করেছি, তো সেটা কীভাবে রান্না করছি তো চলো সেটাই আমি দেখে আসি। পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না। হ্যালো বন্ধুরা, তো কেমন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আলুর দম রান্না করব। তো এখানে আলুটা কেটে আমি ভেজে নিয়েছি। তো চলো আমি আলুর দমটা কীভাবে রান্না করি সেটাই দেখাই। তো এখানে দেখো আদা আমি পেস্ট করে নিয়েছি, আর তেলটা বসিয়ে দিয়েছি, এখানটা মশলা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি ফোড়নে দিয়েছি জিরে, এলাচ আর হচ্ছে তেজপাতা। আর এখানে দেখো এটা একটু আদা দিয়ে ভেজে নিয়েছি তেলে। আর এখানে যে মশলাটা বানিয়েছিলাম ওখানে ছিল জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা বানিয়ে তারপরে আমি এটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি। তো এটা একটুখানি ফুটে উঠবে, তারপরে আমি আলুটা দিয়ে দেবো, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো ঢাকাটা ওঠানোর পরে দেখো অনেকটাই জল টেনে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। তো আমাদের আলুগুলো বেশ সিদ্ধ হয়ে আসছে, তো আর একটু হবে। এই দেখো আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তো আমি আরেকটু ঢেকে দেবো, এখনও ভালো করে কষানো হয়নি। আর সবজি যতক্ষণে কষানো না হয় মানে যে কোনো জিনিসই তো স্বাদ আসে না। তো যাই হোক এখানে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এখানে দেখো আমার যতটুকু জল লাগবে, তো আমি একটুখানি এটা ঝোল বানাবো, তার জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। তো তোমরা যদি এটা কষা কষা বানাতে চাও তাহলে একটু জল কম দেবে। তো যাই হোক দেখো এখানে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটুখানি ঢেকে দেবো আমি। তো বন্ধুরা দেখো আমার আলুর দম রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটু ধনে পাতা দিয়ে দেব। আলুর দমটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। এটা দেখতে কেমন হয়েছে, তোমরা তো আর খেতে পারবে না, তাই দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।